প্রতিদিন রোজা রেখে একঘেয়েমি ইফতারি না করে একটু ভিন্নতা নিয়ে আসুন ইফতারিতে। আর আমি কিন্তু আজকে আপনাদেরকে ভিন্ন রকমের একটা ইফতারি আইটেম করে দেখাবো। যদিও এটা সবার অনেক বেশি পছন্দের। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তানিয়া চলে আসলাম আমার পেজ এবং চ্যানেল থেকে। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি তেহারি রান্না। ইফতারিতে ভাজা পোড়া না খেয়ে একটু স্বাদের ভিন্নতা নিয়ে আসলে কিন্তু পরিবারের বাচ্চারা এবং পরিবারের অন্য সদস্যরা কিন্তু খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে এবং সবার অনেক বেশি পছন্দ হবে। আর আমিও এই তেহারিটা কত সহজ উপায়ে করছি, চলুন দেখে নিই। তো শুরুতেই আমি প্রথমে যেই মশলাগুলা বেটে নিব সেইগুলা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি শাহি জিরা, দারচিনি, জয়ফল, তারপরে স্টার, কিচমিচ, তারপরে নিচ্ছি ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, তারপরে নিচ্ছি কিছু চীনাবাদাম আর কাজু বাদাম। এইগুলাকে আমি ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে শুকনাভাবেও ব্লেন্ডার করে নিতে পারেন, কিন্তু আমি এখানে বেরেস্তার সাথে একবারে ব্লেন্ডার করে নেব, কারণ রোজা রেখে কাজের তো অনেক ঝামেলা থাকে। অনেকে কিন্তু এটা চাইলে টেলে নিতে পারেন, কিন্তু আমি তাওয়াতে টেলে নিই নাই। তারপরে এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচও দিয়ে দিয়েছি কিছুটা। শুকনা মশলাগুলোকে টেলে নিলে কেন জানি আমার কাছে মনে হয় যে এই মশলাগুলোর ফ্লেভার চলে যায়, সেই জন্য আমি কাঁচা অবস্থাতেই এই পেঁয়াজের সাথে একসাথে ব্লেন্ডার করে নিব। তো যেই শুকনা মশলাগুলা ছিল সবগুলাই আমি একসাথে দিয়ে দিব। আর হ্যাঁ, আমি এখানে জয়ফল কিন্তু ব্যবহার করিনি, কারণ জয়ফল আমি ভাজা মশলাতে ব্যবহার করেছি, যেটা আমি আগে থেকেই ভেজে রেখে দিই অন্যান্য খাবারে ব্যবহার করার জন্য। তো সেটাতে জয়ফল আছে বলে আমি আর সেটা এর মধ্যে দেইনি। তো এবার আমি সব শুকনা মশলাগুলোকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিব। এরপরে আমি এখানে প্রায় 1/2 কেজি মতো মাংস নিয়েছি এবং 1/2 কেজি মতোই আমি চাল রান্না করব, কারণ ইফতারের জন্য আমার পরিবারের সদস্য যেহেতু কম। আর এখানে আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি, আর এটা দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া, সবই পরিমাণ মতো 1 চামচ করে, লবণ স্বাদ মতো, শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া হচ্ছে 1 চা চামচ। এরপরে আমি দিব হচ্ছে আদা বাটা 1.5 চা চামচ, তারপরে দিব হচ্ছে রসুন বাটা 1.5 চা চামচ। অবশ্যই এটা আপনারা পরিমাণ মতোই দিবেন, আপনাদের মাংসের পরিমাণ, চালের পরিমাণ যে পরিমাণে হবে সেই পরিমাণেই দিবেন। তারপরে এখানে আমি 1 চা চামচ জিরা বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে জিরা গুঁড়াও দিতে পারেন। আর এখানে আমি 3 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। বললাম সবকিছুই পরিমাণ মতোই আপনি দিবেন। আমি এখানে আমার পরিমাণ মতো আপনাদের বলে দিচ্ছি। আর যেই মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটা আমি এখানে প্রায় 2.5 চামচ মতো দিয়ে দিব। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে আমি এটাকে মেরিনেট করে রাখবো প্রায় 30 মিনিট মতো। তেহারিতে যেহেতু মাংসের টুকরাগুলো একটু সাইজে ছোট হয়, সেজন্য 30 মিনিট মেরিনেট করে রাখলেই যথেষ্ট। আর বড় করে নিলে আপনারা আরো বেশিক্ষণ সময় মেরিনেট করে রাখতে পারেন। আর এটা আমি মেরিনেট করে রেখে দিচ্ছি। এবার আমি একটা প্যান গরম করে প্রথমে আমি চালটাকে একটু ভুনে নিব। পোলাওয়ের চাল এখানে আমি প্রায় 1/2 কেজি, একটু বেশি হয়তোবা হবে। আমি সেই পরিমাণে পোলাওয়ের চালটা নিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে অন্য কোনো মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ কিছুই দিব না। শুধুমাত্র লবণ দিয়ে চালটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। তারপরে এটাকে আমি আলাদা একটা পাত্রে রেখে দিব। আর আমি পোলাওয়ের চালটা সবসময় ভেজে নিই, অনেকে ভাজা ছাড়াও কিন্তু দেয়। তো এরপরে আমি এখানে একটু সরিষার তেল দেব। তেহারি মানেই তো হচ্ছে সরিষার তেলের রান্না। আর সরিষার তেল ছাড়া কিন্তু তেহারির স্বাদ, আসল স্বাদ আসে না। এরপরে আমি মেরিনেট করা মাংসটা দিয়ে মাংসটা অনেকক্ষণ ধরে আমি কষায় নিব, যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে না আসে। তারপরে কিন্তু আমি সামান্য একটু পানি ব্যবহার করে এটা আমি সিদ্ধ করে নিব। মাংসটা কষানোর উপরেই কিন্তু মাংসের বা খাবারের টেস্ট চলে আসে। তো এটাকে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়ে তারপরে এই মাংস থেকে তেল ছেড়ে আসলে এই পর্যায়ে আমি সামান্য একটুখানি পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। তো আমার মাংসটা অলমোস্ট রেডি, মানে প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে মাংসটা। এই পর্যায়ে আমি যেই চালটা ভেজে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিব। তারপরে এটাকে আমি আবার একসাথে খুব সুন্দরভাবে ভুনে নেব বা ভালোভাবে কষায় নিব, যেটাই বলেন না কেন, সুন্দর করে মিক্সড করে নিয়ে আমি চাল যেই পরিমাণ সেই পরিমাণে কিন্তু আমি পানি আগে থেকে ফুটায় রেখেছি। আর এখানে কিন্তু আপনারা অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবেন। চালের পরিমাণ যেইটা হবে তার ডাবল পানি দিতে হয় পোলাও রান্নার সময়, এটা তো আমরা সবাই জানি। তো আপনার যেই পরিমাণ চাল নেবেন ঠিক সেই পরিমাণে
আপনারা পানিটা খুব সুন্দরভাবে ফুটায় রেখে দিবেন। তারপরে আমি আমার এটা ভুনা হয়ে গেলে আমি এই পর্যায়ে পানিটা দিয়ে দিব এবং এটাকে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এটা ঢেকে দিব আমার চালটা যতক্ষণ পর্যন্ত না হবে। আমার চালটা হতে মোটামুটি ২০ থেকে ২৫ মিনিট মতো লাগবে। আমি খুব আস্তে আঁচে কিন্তু এটা মিডিয়াম টু লো আঁচে কিন্তু আমি এটা দিয়ে দিব। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু কেওড়া জল ব্যবহার করেছি ২ চা চামচ। আপনারা চাইলে কেওড়া জলের সাথে, সাথে কিন্তু গোলাপ জলও ব্যবহার করতে পারেন। আমার গোলাপ জলের ফ্লেভারটা ভালো লাগে না, সেজন্য আমি শুধুমাত্র কেওড়ার জলটাই কিন্তু ব্যবহার করেছি। আর এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এটাকে আমি রেখে দিব কিছুক্ষণ। তারপরে আমার রেডি হয়ে গিয়েছে তেহারি রান্না। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো? অনেক সহজ পদ্ধতিতে কিন্তু আমি এটা করে দেখাইছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানায় দেবেন ভালো। আর রোজা থেকে সবসময় হেলদি খাবার খাবেন, বেশি করে পানি খাবেন এবং সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।